নমস্কার বন্ধুরা, অমৃত বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হিন্দু ধর্মে রবিবার সূর্য দেবতার পূজা করা হয়। জ্যোতিষশাস্ত্রে তাকে গ্রহের রাজা বলা হয়েছে। সূর্য দেবতার আশীর্বাদ থাকলে একজন ব্যক্তি জীবনে অনেক উন্নতি করেন এবং সর্বদা সুস্থ থাকেন। এছাড়াও যে ব্যক্তির রাশিতে সূর্য শুভ অবস্থানে থাকে তার জীবনে সুখ, ধন ও যশ লাভ হয়। আর যদি রাশিতে সূর্য দুর্বল বা পীড়িত অবস্থায় থাকে তবে ব্যক্তি প্রায়ই অসুস্থ থাকেন এবং সর্বদা আর্থিক সংকটের মুখোমুখি হন। তাই আপনাকেও যদি প্রায়ই আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় এবং ঘন ঘন অসুস্থতার কারণে অর্থ ব্যয় হয়, তাহলে সূর্যদেবকে খুশি করার জন্য রবিবার কিছু সহজ প্রতিকার চেষ্টা করুন। সূর্যদেবের আশীর্বাদে আপনার সব ধরনের সমস্যা দূর হবে। এছাড়াও আপনার জেনে রাখা উচিত, রবিবার দিন কয়েকটি কাজ করা উচিত নয়। এই কাজগুলো করলে রেগে যান সূর্যদেব, যার কারণে আপনার জীবনে আর্থিক সমস্যা বেড়ে যেতে পারে। তাই চলুন জেনে নেওয়া যাক, রবিবার কোন বিশেষ প্রতিকার করলে আপনার আর্থিক অবস্থা মজবুত হয় এবং রবিবার দিন কোন কাজগুলো করা উচিত নয়। প্রথমেই জেনে নিন রবিবার কোন কাজগুলো করা উচিত নয়। রবিবার কালো, নীল, বাদামি রঙের পোশাক পরবেন না, কারণ সূর্যদেব এই রং অপছন্দ করেন, তাই রবিবার এগুলোকে অশুভ মনে করা হয়। এই দিনে ভগবান সূর্যের সাথে যুক্ত ধাতু যেমন তামার জিনিস বিক্রি করা এড়ানো উচিত, কারণ এটি সূর্যের প্রভাবকে দুর্বল করতে পারে। রবিবার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে ভ্রমণ এড়িয়ে চলুন, কারণ রবিবার পশ্চিম দিকে পীড়া থাকার কারণে এটি অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এদিন কোনো কাজে যেতে চান তবে পূর্ব, উত্তর বা অগ্নিকোণ অভিমুখে ভ্রমণের বিকল্প বেছে নিন। আর নিতান্তই যদি পশ্চিম দিকে যেতে হয় তাহলে এগিয়ে যাওয়ার আগে 5 ধাপ পিছিয়ে তারপর বেরিয়ে পড়ুন। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আনতে রবিবার লাল রঙের জিনিস কেনা শুভ বলে মনে করা হয়। রবিবার কাঁচি ও গম ক্রয় করলেও ইতিবাচক ফল পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার রবিবার কিছু জিনিস কেনাকাটা করা এড়িয়ে চলা উচিত, কারণ এটি অশুভ বলে মনে করা হয় এবং আপনার আর্থিক ক্ষতি হতে পারে। যেমন সূর্যদোষের মুখোমুখি হওয়া এড়াতে রবিবারে বাড়ির নির্মাণ সামগ্রী এবং বাগানের সামগ্রী কেনা থেকে বিরত থাকা উচিত। জ্যোতিষশাস্ত্র অনুসারে কোনো ধরনের খারাপ প্রভাব এড়াতে রবিবার লোহার জিনিস কেনা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়, কারণ এটি আর্থিক ক্ষতির কারণ হতে পারে। বিশ্বাস অনুসারে শনি ও রবিবার উভয় দিনেই গাড়ি কেনা অশুভ বলে মনে করা হয়। রবিবার তুলসীকে জল দেওয়া এবং তুলসী পাতা তোলা কঠোরভাবে নিষিদ্ধ, কারণ হিন্দু ধর্মীয় গ্রন্থে তুলসীকে উদ্ভিদের পরিবর্তে দেবী তুলসী হিসাবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে রবিবার তুলসী এবং ভগবান বিষ্ণু ধ্যান ও বিশ্রামে মগ্ন থাকেন। রবিবারে অ্যালকোহল যুক্ত পানীয় গ্রহণ করা এড়ানো উচিত, কারণ এটি অশুভ বলে বিবেচিত হয়। এবার জেনে নিন আর্থিক সমস্যা দূর করার জন্য রবিবার কোন প্রতিকার করতে হবে। এখানে 13টি প্রতিকারের কথা বলা হয়েছে, তার মধ্যে আপনার সুবিধা অনুযায়ী 3টি প্রতিকার করার চেষ্টা করুন। সম্পূর্ণ বিশ্বাস ও ভক্তির সাথে করলে অবশ্যই উপকার পাবেন। 1. রবিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করে সূর্যদেবকে অর্ঘ্য দিতে হবে। জলে লাল আবির মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং অর্ঘ্য নিবেদনের সময় ওম সূর্যায় নমঃ, ওম বাসুদেবায় নমঃ, ওম আদিত্য নমঃ মন্ত্রটি জপ করুন। এই মন্ত্রটি জপ করলে সূর্য ভগবান শীঘ্রই প্রসন্ন হন এবং সুখ ও সম্পদের আশীর্বাদ দান করেন। 2. রবিবার ঘিয়ের প্রদীপ জ্বালানো ফলদায়ক। এদিন ঘরের বাইরের দরজার দুপাশে দেশি ঘির প্রদীপ জ্বালাতে হবে।
এমনটা বিশ্বাস করা হয় যে রবিবার ঘিয়ের প্রদীপ জ্বালালে শুধু সূর্য দেবতাই নয়, দেবী লক্ষ্মীও প্রসন্ন হন। যদি আপনার হাতে টাকা না থাকে তবে অবশ্যই এই উপায়টি চেষ্টা করুন। 3. আপনি যখনই রবিবার বাড়ির বাইরে যান, আপনার কপালে চন্দনের তিলক লাগান। এটা বিশ্বাস করা হয় যে এটি করলে প্রতিটি কাজে সাফল্য আসে। আপনি যে কাজ করার সংকল্প করেন তা অবশ্যই সম্পন্ন হবে। 4. রবিবারে লাল রঙের কাপড় পরাও খুব শুভ বলে মনে করা হয়। তাই এই দিনে লাল রঙের পোশাক পরেই সূর্যদেবের পূজা করুন। এই দিনে সূর্যদেবকে খুশি করার জন্য গুড়, দুধ, চাল এবং বস্ত্র দান করা উচিত। এর মাধ্যমে প্রতিটি কাজ বিনা বাধায় সম্পন্ন হয়। 5. ঘরে অর্থের প্রবাহ বাড়াতে সূর্য দেবতার সাথে এই দিনে দেবী লক্ষ্মীরও পূজা করা উচিত। রবিবার মহালক্ষ্মী মন্ত্র জপ করলে মা খুব খুশি হন এবং ঘরে আসেন। 6. আপনি যদি সুখ, সমৃদ্ধি এবং আয় বৃদ্ধি চান, তাহলে রবিবার রাতে মাথার পাশে 1 গ্লাস দুধ রেখে ঘুমান। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর বাবলা গাছের গোড়ায় দুধ ঢেলে দিন। এই উপায় অবলম্বন করলে আয় ও সৌভাগ্য বাড়তে থাকবে। 7. ঋণের সমস্যা থেকে মুক্তি পেতে হলে রবিবার 3টি ঝাড়ু কিনুন। এখন এগুলো একটি বাস্তুভিত্তিক পবিত্র জায়গায় রাখুন। পরদিন সকালে শিব মন্দিরে ঝাড়ু দান করুন। এই প্রতিকার করলে সাধকের উপর ভোলেনাথের আশীর্বাদ বর্ষিত হয় এবং তাঁর কৃপায় ঋণ সংক্রান্ত সমস্যা দূর হয়। 8. যদি আপনি সুস্থ জীবনের আশীর্বাদ পেতে চান, তবে রবিবার পূজার সময় গায়ত্রী মন্ত্রের জপ করুন। এই মন্ত্রটি জপ করলে মানসিক ও শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। 9. আর্থিক সংকটের সমস্যা থেকে মুক্তি পেতে একটি তামার পাত্র জলে ভরে তাতে কুমকুম মিশিয়ে রবিবার বটগাছে অর্পণ করুন। এই প্রতিকারটি নিয়মিত অনুসরণ করলে আপনি আর্থিক সুবিধা পেতে শুরু করবেন। 10. একটি উজ্জ্বল হলুদ রঙের কাপড়ে খাঁটি কস্তুরী মুড়িয়ে রবিবারে সিন্দুকে রাখলে অর্থ সংক্রান্ত সমস্যারও সমাধান হয়। 11. রবিবার গরিবদের লাল রঙের জিনিস দান করলে টাকা সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। এই প্রতিকার করলে সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। 12. রবিবার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ মন্ত্র জপ করার সময় তুলসী গাছের 11টি প্রদক্ষিণ করুন এবং জল নিবেদন করুন। এই উপায় অবলম্বন করলে অর্থের সমস্যা দূর হয়। 13. আপনি যদি রবিবার বটগাছের তলা থেকে একটি ভাঙা পাতা এনে সেই পাতায় আপনার ইচ্ছা লিখে প্রবাহিত জলে ভাসিয়ে দেন, তাহলে এই প্রতিকারে আপনার মনস্কামনা পূরণ হবে বলে বিশ্বাস করা হয়। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।